আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীকে কতটা মহব্বত করেছিলেন, বা নবীকে কতটা ভালোবেসেছিলেন। আল্লাহ নবী একদিন বলেছিলেন, বাবাজি আবু বকর, আবু বকর আমি রাসূলুল্লাহ, আল্লাহ যেদিন হুকুম হয়ে যাবে আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যাব, বাবা আবু বকর ওই দিন তুমি আমার সঙ্গে সাথী হবে। কতদিন আগে কথাটা বলেছিলেন? 6 মাস আগে বলেছিলেন। কথাটা মনে ছিল না ভুলে গিয়েছিলেন? নবী সাহাবী কথাটা ভুলে গিয়েছিলেন না স্মরণে ছিল? নবী সাহাবী হযরত আবু বকর হুজুর কথাটা মাথায় রাখলেন। আল্লাহর একদিন হুকুম হয়ে গেল, দাদা হুজুরের হক সিলসিলার মুরিদেরা, বাবারা শুনে রেখে দেন। আল্লাহ নবী একদিন হযরত আলী আল্লাহ নবীর কাছে আল্লাহ পাক একদিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এই ফেরেশতা জিবরাইল আর দেরি করো না, যাও চলে যাও বার হাবিবের কাছে যাও, বার হাবিব যেন আর নিজে ঘরে না থাকে। এই মুহূর্তে আমার হাবিব যেন মক্কা থেকে মদিনা পথে রওনা দিয়ে দেন। আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আবার নবীর কাছে আসলেন। আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন, আবার নবীকে এসে সালাম জানিয়ে দিলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গা হাবিবাল্লাহ, আপনি আর ঘরেতে থাকবেন না, আপনি এই মুহূর্তে ঘরটা ছেড়ে দিয়ে বাড়ি হয়ে যান, আর আপনি থাকবেন না। আল্লাহ নবী ঘরটা ছেড়ে দিয়ে পার হয়ে যাবেন। আল্লাহ নবী ডাক দিলেন হযরত আলীকে, আল্লাহ নবী জামানা হযরত আলীকে আল্লাহ নবী ডাক দিলেন, গো বাবা আলী, আমি রাসূলুল্লাহ, আবার বিছানা দিকে থাকতে পারবে, আবার বিছানা দিকে তুমি থাকতে পারবে? হযরত আলী বললেন, জি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা আলী, তুমি কি দুঃখ পেলে নাকি, তুমি কি কষ্ট পেলে নাকি? আল্লাহ নবী জামানা হযরত আলী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমি আলী বড় আনন্দিত, যে আমি আলী বড় খুশি। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আলী, তুমি কেন আনন্দিত হলে, তুমি কেন খুশি হলে? হযরত আলী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী এই জন্য আনন্দিত, আমি আলী এই জন্য খুশি, আমি আপনার বিছানাতে শুয়ে পড়বো। আর কাফেরেরা মক্কা কুফারে কুরাইশরা আল্লাহ নবী মনে করে আমাকে শহীদ করে দেবে, আমি আলী চলে যাব। তবে আপনি তো দুনিয়াতে থাকবেন, আপনি দুনিয়াতে থাকবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমি আলী চলে গেলে অসুবিধা নাই, তবে আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আমি আলী সহ্য করতে পারবো না। কি মহব্বত দেখেন! আমি চলে গেলে অসুবিধা নেই, তবে আপনি যদি চলে যান আমি সহ্য করতে পারবো না। নবীর কেমন মহব্বত করতেন! আল্লাহ নবী ঘর থেকে বার হয়ে যাবেন,
হযরত আলীকে নিজে বিছানায় শুইয়ে দিলেন। সবুজ রঙের খাজরানি খানা চাপা দিয়ে দিলেন। হযরত আলী ঘুমিয়ে গেলেন। দেখতে পাওয়া গেছে ঘরের ভিতরে হযরত আলীকে শুইয়ে দিয়ে আল্লাহ নবী কোরআন শরীফের আয়াতটা তিলাওয়াত করে, আল্লাহ নবী কোরআন শরীফের সূরা ইয়াসিনের আয়াতটা তিলাওয়াত করে বালির উপরে দম করে ওই বালিটা ছুঁড়ে দিয়ে দিলেন। দেখতে পাওয়া গেছে ওই বালিটা মক্কার কুফারে কুরাইশদের চোখে চলে গেল। মক্কার কুফারে কুরাইশদের চোখে বালিটা পৌঁছে গেল। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বলুন আল্লাহু আকবার। জানিয়ে দিয়েছে এই আমার হাবিব, আপনি যে বালিটা ছুঁড়েছিলেন ওই বালিটা শুধুমাত্র আপনি ছুঁড়ে দিয়েছেন, তাদের চোখে পৌঁছে দিয়েছিলাম আমি স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের জামাতা হযরত আলীকে আল্লাহ নবী শুইয়ে দিয়ে ঘর থেকে বার হয়ে আবার নবী চলে যান। আবার নবী হযরত আবু বকর হুজুরের ঘরের দরওয়াজায় গেলেন। ঘরের দরওয়াজায় ডাক দিয়েছেন, ঘরের দরওয়াজা খুলে গেল। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীকে আবার নবীর হাতটাকে ধরে ঘরের ভিতরে নিয়ে আসলেন। আল্লাহ নবী বলেছিলেন, গো বাবাজি আবু বকর, আমি রাসূলুল্লাহ আজকে দিনে যে তোমার কাছে আসবো এই কথাটা তোমাকে কে জানিয়ে দিয়েছে? এই সংবাদ তোমাকে কে দিয়েছে? আল্লাহ নবী সাহাবী জবাব দিয়েছিলেন, গা রাসূলুল্লাহ, গা হাবিবাল্লাহ, যদি এই খবরটা তো আপনি দিয়েছিলেন। কবে দিলাম বাবা? গা রাসূলুল্লাহ কে আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে একদিন বলেছিলেন, বাবাজি আবু বকর, আমি রাসূলুল্লাহ যদি মক্কা থেকে আল্লাহর হুকুমে মদিনায় যাব, বাবা আবু বকর ওই দিন তুমি আমার সঙ্গের সাথী হবে। আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। কত বড় ঢুকেছিলেন? বলেন আপনি যেদিন মক্কা থেকে মদিনায় যাবেন আপনি আমাকে বলেছিলেন, বাবা আবু বকর ওই দিন তুমি আমার সঙ্গের সাথী। নবী বললেন, বাবা আবু বকর ওই দিন থেকে তুমি ঘুমাও না। বললেন, হুজুর আমি যদি ঘুমিয়ে যাই আপনি তো আমাকে সে ডাকবেন, আপনি আল্লাহর নবী কষ্ট করে, ওই জন্য আমি আপনার অপেক্ষাতে দেয়ালে ঠেস লাগিয়ে দাঁড়িয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ঘুমাই না। মোহাব্বত কাকে বলে? এই সমস্ত সাহাবা হুজুরেরা হলেন জান্নাতি। জোরে বলুন। কথা বুঝতে পেরেছেন? সাহাবা হুজুরেরা কি বললাম? জান্নাত। আসে তো বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম বুগদ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে।
হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনই কত আলোচনায় থাকিতাম আমি মাধব দিনই কত আলোচনায় থাকিতাম আমি মাধব সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নারে তাকবীর যে কথা বলছি আপনারা শুনছিলেন আল্লাহর নবী সাহাবী আবু বকর হুজুরের ঘরের দরওয়াজায় গিয়ে আল্লাহর নবী ডাকলেন ঘুমটা ভেঙে আপনার দাঁড়িয়ে ছিলেন দরওয়াজাটা খুলে দিলে নবী বললেন আবু বকর হুজুর জবাব দিলেন হুজুর আমি যদি ঘুমাই আপনি এসে ডাকবেন আবার উঠতে আপনি কষ্ট পাবেন ওই জন্য আমি ঘুমাই না আপনার অপেক্ষাতে থাকি জোরে বলুন সুবহানাল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর হুজুর আল্লাহর নবী সামনে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবী বললে বাবা আবু বকর বাবা আবু বকর আজ 6 মাস ধরে কিভাবে তুমি দাঁড়িয়ে রয়েছো নবী সাহাবী বললেন হুজুর শুধু আমি নয় ওই দেখেন না ওই যে উট দুটো গাছের গোড়ায় বাঁধা ওরা আপনার অপেক্ষাতে দাঁড়িয়ে থাকে ইয়া রাসূলুল্লাহ আবার করে দরওয়াজায় আসবেন যদি উট দুটো আপনার অপেক্ষাতে দাঁড়িয়ে থাকে এরাও ঘুমাই না এরা আপনার অপেক্ষাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন কাটায় ইয়া রাসূলুল্লাহ আপনি একটুখানি বসে আপনি একটু নাস্তাটা করে দেন আল্লাহ নবী বলেছিলেন বাবাজি আবু বকর নাস্তাকে তৈরি করেছে ইয়া রাসূলুল্লাহ কলিজা টুকরি আসমা আপনার জন্য দে নাস্তা বানিয়েছে হুজুর হুজুর আপনি একটু বসে যান একটু নাস্তাটা করে নেন তো জানেরা আল্লাহ নবীকে তারা কি মহব্বত করেছিলেন নবীকে তারা কি ভালোবেসেছিলেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছে
দিয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী এই হাদিসের ভিতরে অনেকগুলো কথা বললেন, তার ভিতরে আল্লাহ নবী বললেন অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ বাকি জীবনের চাইতে বেশি মহব্বত না করতে পারবে। কিসের থেকে? জীবনের থেকে নবীকে বেশি মহব্বত করতে হবে, নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। আজকে সেই নবিয়ানা মাজলিস আপনারা কায়েম করেছেন। নবীর মহব্বত থাকলে কেউ ঘুরতে পারবে বাইরে, বাড়িতে বসে থাকতে পারবে, গল্প গুজবের সময় কাটাতে পারবে? তারা এসে এরকম মাজলিসে বসবে। আলোচনা কার হবে? নবীর আলোচনা হবে। আল্লাহ রসুলের আলোচনা শোনার জন্য অন্তরটা কাঁদবে। ঠিক বলছি না ভুল বলছি? আর বাড়িতে বসে রয়েছে, কেউ বাজারে আড্ডা দিচ্ছে, কেউ এদিকে ওদিকে ঘুরছে। ঠিক বলছি না ভুল বলছি? আসেন বসে, এরকম মাজলিসে বসে থাকলে দেখি হয় যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ নাকি এরকম মাজলিসের একটা দাম আছে না নেই? নবী সাহাবী হযরত আবু বকর হুজুর বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর হুজুরকে সঙ্গে করে নিয়ে বান নবী যাচ্ছে পাহাড়ি এলাকা। দেখতে পাওয়া গেল বান নবী সাহাবী একবার আমার নবীর ডান দিকে, একবার বাম দিকে, একবার পিছনে, একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার পিছনে দেখতে পাওয়া গেল। আল্লাহ নবী বলেছিলেন ও বাবা আবু বকর, একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার পিছনে, এমন করছো কেন? আল্লাহ নবী সাহাবী জবাব দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর মক্কার কুফারে কুরাইশরা যদি আপনার পাথর মেরে দেয়, তীরটা মেরে দেয়, আপনার শরীরে ক্ষত হবে। আমি আবু বকর সহ্য করতে পারবো না। ওই জন্য একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার পেছনে আসি হুজুর। যদি তারা তীরটা মারে, আমি আবু বকর বা শরীরে লেগে গেলে অসুবিধা হবে না, তবে আপনার শরীরে যদি লেগে যায় আমি আবু বকর সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বলেছিলেন আবু বকর আজকে দিনে শুধু আমি আর তুমি নয়, ইন্নাল্লাহ মা'ানা, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছেন। আমি আর তুমি আমরা দুইজনে নয়, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীকে দিয়ে টুক 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 করে পারে সুর পারের গুহা কাছাকাছি চলে আসলেন। আল্লাহ নবীকে গুহার বাইরে দাঁড় করিয়ে দিয়ে নবী পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে দিয়ে ঢুকলেন। গুহার ভিতরে গিয়ে গুহার ভিতরটাকে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে আল্লাহ নবীকে ভিতরে আসতে বললেন। আল্লাহ নবী ভিতরে আসলেন, দেখতে পাওয়া গেছে আল্লাহ নবী ভিতরে আসলেন। নবী বললেন আবু বকর
সহ্য করতে পারি না, বড় কষ্ট হচ্ছে, পাহাড়ি এলাকা পাথরের উপর দিয়ে আসলাম, আর সহ্য করতে পারি না, একটু বসে যাও বাবা আবু বকর। আর নবী পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বসে গেলেন। আর নবী পাক, আর নবী সাহাবীর উরতের উপরে মাথা রেখে আল্লাহ নবী ঘুমিয়ে গিয়েছেন। বেশ কিছুক্ষণ হয়ে গেল, দেখতে পাওয়া গিয়েছে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি তো জানা আর নবীর বুকের উপরে পড়ে গেল। আর নবী বাগের ঘুমটা ভেঙে গিয়েছে, আর নবী বাগের ঘুমটা ভেঙে গিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, বাড়ির কথা কি মনে পড়েছে? বিবি বাচ্চাদের কথা, সংসারের কথা কি মনে পড়ে গেল? বাবা আবু বকর কাঁদছো কেন বাবা? কিসের জন্য দেখা দো? আল্লাহ নবী সাহাবী তাম পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে, তাম পৃথিবীর জমিনে আল্লাহ পাকের যত বান্দা বান্দি রয়েছে, সবার আমলগুলো নিয়ে যদি একদিকে রেখে দেওয়া হয়, আর আমার নবী সাহাবী, আমার নবী বলেছে তাম পৃথিবীর মানুষের আমল যদি একদিকে রেখে দেওয়া হয়, আর আবু বকর এক রাতের আমল যদি আর একদিকে রেখে দেওয়া হয়, আবার আবু বকরের একদিন অথবা এক রাতের আমলের পাল্লাটাকে আল্লাহ ভারী করে দেবে। নবী পাকের সাহাবী হযরত আবু বকর হুজুর কাঁদছে। নবী আমার বললেন, বাবা আবু বকর, কাঁদছো কেন বাবা? নবী সাহাবী বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবি বাচ্চাদের কথা আর মনে পড়ে না, সংসারের কথা আর মনে পড়ে না। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু বকর তাহলে কেন কাঁদো? নবী সাহাবী বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার পায়েতে বিষধর সাপ দংশন করেছে, সাপের বিষের জ্বালা, সাপের বিষের যন্ত্রণা আর সহ্য করতে পারি না, ওই জন্য আপনার মুখের উপরে আমি আবু বকর আমার চোখ দুটা দিয়ে পানি গড়িয়ে পড়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, তোমার পায়েতে সাপ দংশন করেছে, আমাকে কেন ডাকনি? আল্লাহ নবী সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আমার পায়েতে সাপ দংশন করা দূরের কথা, আমি আবু বকর আমার কলিজাটা যদি টুকরা টুকরা হয়ে যেত, তথাপি আমি আবু বকর আপনাকে ঘুম থেকে ডেকে উঠাতাম না। কেন? আমি আবু বকর, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী সাহাবী, ইসলাম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জীবনের থেকে বেশি মহব্বত করেছিলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসলেন। কথা বুঝতে পেরেছেন? আমি আপনাদের কাছে একটা আলোচনা করছিলাম, প্রথমেই শুরু করেছিলাম, ওই কথা বলতে বলতে আমি আগে এসেছিলাম। পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা বাইতুল্লাহ আল্লাহ তৈরি করার জন্য একটা দ্বীপ তৈরি করেছে, মনে আছে বলছিলাম না? আল্লাহ জিবরাইল আমিনকে পাঠালেন, আলোচনা করছিলাম তো আপনারা শুনছিলেন। যে সেই আলোচনা করতে করতে ইয়ামেনের বাদশা তুব্বার কথা আপনাদের কাছে শোনাচ্ছিলাম। আল্লাহ পাক সেই দ্বীপটাকে তৈরি করলেন। আল্লাহ বললেন জিবরাইল ওখানে আমার বাইতুল্লাহ তৈরি হবে। আল্লাহ পাকের কাবা, কাবা বাইতুল্লাহ তৈরি হবে। যাও আল্লাহ পাক কাবা তৈরি করবে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে জানিয়ে দিলেন পাথরগুলো নিয়ে আল্লাহ কাবা তৈরি হচ্ছে, কাবা শরীফ তৈরি করা হচ্ছে। বাবা কাবা শরীফ যখন তৈরি হয় দেখতে পাওয়া গিয়েছে কাবা বাইতুল্লাহ তৈরি করতে করতে দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের কাবা তৈরি হয়ে গিয়েছে। আল্লাহ ফারিস্তারা কাবা শরীফ তৈরি করলেন, কাবা তৈরি হয়ে গেল, একটা পাথর বেশি হয়ে গেল। আল্লাহ ফারিস্তা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহকে জানিয়ে দিলেন আল্লাহ পাক বাইতুল্লাহ তো তৈরি হয়ে গিয়েছে, এবারে কি করব? আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন ফেরেশতা জিবরাইল বাইতুল্লাহ তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ আল্লাহ, তবে বাইতুল্লাহ তৈরি হয়ে যাওয়ার পরে একটা পাথর বেশি হয়েছে, ওই পাথরটাকে কি করব আল্লাহ পাক? আল্লাহ পাক বললেন ফেরেশতা জিবরাইল ওই পাথরটাকে নিয়ে বাইতুল্লাহ মসজিদে রেখে দাও। আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই পাথরটাকে নিয়ে বাইতুল্লাহ মসজিদে রেখে দিলেন, রেখে দিয়ে চলে যায়। দেখতে পাওয়া গেল একটা কান্নার আওয়াজ, একটা কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ জিবরাইল আমিনকে ডাকলেন, ফেরেশতা জিবরাইল আল্লাহ পাক এখনো তো কিছুই তৈরি করি না, আল্লাহ পাক এখনো তো কিছুই বানাই না, গাছপালা পশু পাখি কিছুই আমি আল্লাহ পাক এখনো তো তৈরি করি না। কালে কেন কান্নার আওয়াজ আসে? এই কান্নাটা কে কাঁদছে? জিবরাইল যাও তাড়াতাড়ি করে যাও, এই কান্নাটা কোথাকার কান্না, কার কান্না? আমি আল্লাহ পাক এখনই জানতে চাই। আল্লাহ জানে কি জানেন না বাবু? আল্লাহ তো সব জানে। দুনিয়ার কোন ব্যক্তি যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহ। যেটা কেউ শুনতে পায় না সেটা শোনেন কে? সব কিছু তিনি দেখেন, সব কিছু তিনি শোনেন, সব কিছু তিনি করতে পারে কি পারেন না? সব কিছু তানার দ্বারাতেই সব। আল্লাহ পাক বললেন ফেরেশতা জিবরাইল যাও তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। এসে দেখতে পান কাবা বাইতুল্লাহ তৈরি হয়ে যাওয়ার পরে যে পাথরটা বেশি ছিল ওই পাথরটা কাঁদতেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম पर আল্লাহকে বললেন ও রব্বুল আলামিন, আল্লাহ পাক বাইতুল্লাহ তৈরি হয়ে যাওয়ার পরে যে পাথরটা বেশি ছিল ওই পাথরটা কাঁদতেছে।
পরে যে পাথরটা বেশি ছিল ওই পাথরটা কাঁদছে। কথা বুঝতে পেরেছে? আল্লাহ বললেন ফেরেশতা জিবরাইল ওই পাথরটাকে বোঝা, ভালো করে ওকে বোঝা যেন না কাঁদে। বাবু, গ্রামে ধরেন একটা মসজিদ, সবার যদি দান নেওয়া হয় আর একজনের যদি হালাল টাকা যদি বলে যে তোমার মালটা নেব না, লোকটা কষ্ট পাবে কি পাবে না? সব পাথর বাইতুল্লাহতে লেগেছে আর এই পাথরটা বেশি হয়ে গিয়েছে, এমনি তো কাঁদবে যে আল্লাহর ঘরে আমি থাকতে পারলাম না। কথা ঠিক বলছি না? বললো খুব কান্না কাঁদছে। আল্লাহ বললেন জিবরাইল পাথরটাকে বোঝা। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম পাথরটাকে বোঝালেন। পাথরটা বুঝে না, পাথরের কান্নাটা বন্ধ হয় না, পাথর কাঁদছে। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক পাথরের কান্নাটা তো বন্ধ হয় না, পাথর তো খুব কান্না কাঁদে। আল্লাহ পাক বললেন জিবরাইল একটা কাজ করো, চিন্তার কোনো কারণ নয়, তোমার যে ডানা রয়েছে ওই ডানাটা দিয়ে পাথরের উপরে আঘাত করো। জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই পাথরের উপরে ডানা দিয়ে আঘাত দিয়ে দিয়েছে। দেখতে পাওয়া গেল পাথরগুলো সব টুকরা টুকরা হয়ে গিয়েছে, পাথরটা ভেঙে সব টুকরা টুকরা হয়ে গেল। তবে আগে দেখতে পাওয়া যাচ্ছিল একটা পাথর কাঁদতেছে, এবারে আর একটা পাথর নয়, দেখতে পাওয়া গিয়েছে যত পাথরের টুকরা হয়েছে সব পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আগে কাঁদছিল একটা পাথর, আর এবারে যত পাথরের টুকরো হয়েছে সব পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। জিবরাইল বললেন, আল্লাহ আগে তো একটা কাঁদছিল, এবারে তো যত পাথরের টুকরা হয়েছে সবাই কাঁদছে। আল্লাহ বললেন ব্যবস্থা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবুদের কাছে সব ব্যবস্থা আছে না? দেখতে পাওয়া গেল আল্লাহ পাক জানিয়ে দিলেন জিবরাইল, ফেরেশতা জিবরাইল আর দেরি করো না, ওই পাথরগুলোকে একটা জায়গায় করো। রাসূলুল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক ওই পাথরগুলোকে একটা জায়গায় করলে কি হবে? আল্লাহ পাক বললেন জিবরাইল ওই পাথরগুলো নিয়ে একটা জায়গাতে জড়ো করো। ওই পাথরগুলো একটা জায়গাতে জড়ো করে ওই পাথরগুলোকে নিয়ে আমি আল্লাহ পাক বা দুনিয়ার জমিনে ছড়িয়ে দাও। আল্লাহ পাক ওই পাথরগুলো ছড়িয়ে দিলে কি হবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন। ফেরেশতা জিবরাইল আবার এই পাথরের টুকরা যে জায়গাগুলোতে পড়বে ওই জায়গাগুলোতে আমি আল্লাহ পাক আবার ইবাদতের জন্য মসজিদ তৈরি হবে। আর ওই মসজিদ গুলোতে আবার বান্দারা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আমার ইবাদত করবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন যে জায়গাতে ওই পাথরের টুকরাগুলো পড়বে ওই জায়গাগুলোতে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য মসজিদ তৈরি হবে, আর আমার বান্দারা কিয়ামত পর্যন্ত ওই মসজিদে আমি আল্লাহ আমার ইবাদত করব। আর আজকে যখন মসজিদে আযান হয় আর মানুষ শুনতে পেয়ে পালায়, পাগলা কুকুর দেখলে যেমন ছোটে মানুষ মসজিদ থেকে ভয়ে ছোটে, ঠিক বলছি না? চিন্তা করে আল্লাহ ওই ঘরটাকে ইবাদতের জন্য তৈরি করেছে।
কথা ঠিক বললাম না ভুল বললাম? বান্দা বান্দিরা যখন আল্লাহর ইবাদত করেন, সোনামানিকেরা, আল্লাহ বাগে বান্দা বান্দিরা যখন আল্লাহ বাগের ইবাদত বন্দেগী করেন, আল্লাহ ঘর মসজিদে সিজদা দেন, আবার ওই বান্দা আল্লাহ বাগের ওই বান্দা বান্দির উপরে আবার আল্লাহ পাক বড় খুশি হয়ে যান। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলেন, তো আমার ফেরেশতারা আবার বান্দা বান্দিরা দুনিয়া জমিনের সব কাজগুলো ত্যাগ করে আমি আল্লাহ আমার ঘর মসজিদে যে তারা ইবাদত করেন, আমি আল্লাহ আবার সন্তুষ্টির জন্য তারা নামাজটাকে আদায় করে আমি আল্লাহ পাক আবার ওই সমস্ত বান্দাদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত তাদের ভাগ্যে নসিব করে দিলাম। সোনামানিকেরা, দয়ানের পুতুলিরা, আপনি যখন আল্লাহর ইবাদত করেন, আপনি যখন কঠিন শীতের ভিতরে ফজরের নামাজে মসজিদে চলে যান, নামাজে যাওয়ার আগে আপনি যখন ওযুটা বানান, দেখতে পাওয়া যায় আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়, আর আল্লাহ পাক বড় সন্তুষ্ট হয়ে যায়। সোনামানিকেরা, দয়ানের পুতুলিরা, কবরে চলে যাবেন, কবরে চলে যেতে হবে, যাওয়ার আগে একটু ইবাদতটা ইবাদতের মতো করে কবর নামিও ঘরটায় যদি যেতে পারেন করে রেখে দেবেন আপনার জন্য অন্ধকারময় কবরটা আর আল্লাহ পাক আলোয় আলো করে দেবেন। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آله كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على এতগুলো মানুষ মহব্বতে পড়ে, দরুদ শরীফ পড়লে লাভ হয় না লস হয় বাবু? দরুদ শরীফ একবার নবীর উপরে পড়লে কতটা নেকি? 10টা নেকি হয়। কত? 10টা নেকি। আল্লাহ 10টি গুনাহকে মাফ করে দেন, 10টি উত্তম পুরস্কার আল্লাহ দিয়ে দেন। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা বাইতুল্লাহতে গিয়েছে, আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করছে। শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন একটা যুবক কাবা শরীফ তওয়াফ করছে আর যুবকটি দরুদ শরীফ পড়ছে। শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি যুবকটিকে জিজ্ঞাসা করলেন, বাবা যুবক তুমি দরুদ শরীফ পড়ছো? বললেন দরুদ শরীফের পাওয়ারটা কি নিজে চোখে দেখেছি। জোরে বলুন। বললেন কিভাবে দেখলে? তা বললেন আমি একবার আমার পিতাকে সঙ্গে করে নিয়ে কাবা বাইতুল্লাহতে আসছিলাম, পথের মধ্যে আমি দেখতে পেলাম আমার পিতা মারা গিয়েছে। বাবু আমরা যে দরুদ সালামটা পড়ি, আমাদের দরুদ সালাম আমার নবী রওজায়ে আতহারে আল্লাহ পাকের ফেরেশতারা নিয়ে পৌঁছে দিয়ে থাকেন। জোরে বলুন। সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, আবার নয়নের পুতুলিরা, আমার নবী হলেন হায়াতুন নবী। জোরে বলুন সুবহান। জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার নবী কি নবী বললাম? হায়াতুন নবী। নবী হলেন জিন্দা। মদিনা রওজায়ে আতহারে আল্লাহ রাসূল জিন্দা অবস্থায় উম্মত উম্মতিদেরকে দেখছেন। জোরে বলুন সুবহান।